নিশ্চয়ই সাহারিতে বরকত আছে। সাহারি খাওয়া কি সুন্নত। কোন মানুষ যদি ঘুম না ভাঙার কারণে সাহারি যদি খেতে না পারে, বা এমন সময় ঘুম ভেঙেছে তার সাহারি খাওয়া হলো না, হতে পারে যে সাহারি তার কাছে খাদ্যদ্রব্য ছিল না, বাসে ট্রেনে কোথাও সফর করছিলেন, কিছুই ছিল না, কিন্তু তিনি রমজানের নিয়ত করে নিয়েছেন। এখন সে সাহারি না খেয়েই সিয়াম থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তার আগে একটা কথা বলে দিই যে সাহারির আগেও নিয়াতের প্রয়োজন আছে, নিয়াত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা আমল প্রতিটা কর্ম নিয়তের উপরে নির্ভরশীল, নিয়ত করতে হবে। নিয়তটা কি? যারা মুকাল্লিদ অর্থাৎ যারা মাযহাব মেনে চলেন, যারা আপনার পীর ফকির এদের ধরে বসে আছেন, যাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটার কোনো দামই নেই, হুজুরের দিনটা সব থেকে বড় দাম, হুজুরের ইসলামটা সব থেকে বড়, এই সমস্ত মানুষদের একটা নিয়তের শব্দ আছে। মুখে নিয়ত করা আমলের ক্ষেত্রে চলবে না, অন্তরে অন্তরে নিয়ত, মনে মনে সংকল্প করবেন যে আমি কালকে রোজা রাখবো বা সিয়াম পালন করব। সাহারি হয়ে গেল, এইবারে ইফতারি পর্যন্ত প্রতিটা নিষিদ্ধ জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। কাউকে গালাগালি দেওয়া থেকে, তারপরে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে, দাড়ি কাটা থেকে, সলাদ থেকে দূরে সরে আসা, এইটা থেকে, এক কথায় যত রকমের অন্যায় কাজ আছে আপনাকে সিয়ামরত অবস্থায় দূরে থাকতে হবে। যদিও অন্যায়ের কাজ সিয়ামের মাসেও অন্যায়, অন্য মাসেও অন্যায়, তারপরেও আপনাকে সিয়াম মাসে আপনাকে বিরত থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু বৈধ জিনিস আছে, এই বৈধ জিনিসকেও দিনের বেলাতে সিয়ামরত অবস্থায় নিষেধ করা হয়েছে। যেমন স্বামী স্ত্রী মিলন, স্বামী স্ত্রী মিলন দিনের বেলা, দুপুর বেলা, এক কথায় সাহারি থেকে ইফতারি পর্যন্ত আপনি করতে পারবেন না। এখানে আর একটা কথা বলে দিই, কেউ যদি দিনের বেলাতে স্বামী স্ত্রী মিলন করেই যদি ফেলে রমজান মাসে সিয়ামরত অবস্থায়, তাহলে তার একটা জরিমানা আছে। জরিমানা হচ্ছে যে সে 60 জন মিসকিনকে খাওয়াবে, না হলে একটা গোলামকে আজাদ করবে, আর না যদি পারে 60টা সিয়াম পালন করবে, অর্থাৎ রোজা রাখবে। দিনের বেলা যদি কেউ স্ত্রী মিলন করে ফেলে সিয়ামরত অবস্থায়, তাহলে এই জরিমানাটি। আর একটা কথা জেনে রাখলে ভালো হবে, ইফতারি। এখন ইফতারি খাজুর দিয়ে ইফতার করবেন, এটা সুন্নাত, খাজুর দিয়ে ইফতার করবেন। আর একটা কথা বলে রাখছি যে ইফতারির সঙ্গে আজানের কোনো সম্পর্ক নেই। আমরা অনেক সময় মনে করি যে আজান হবে তারপরে ইফতারি করব, জি না, সূর্য ডুবে যাওয়া এর সঙ্গে সম্পর্ক ইফতারির। আপনি ট্রেনে আছেন, বাসে আছেন, যানবাহনে কোনো কিছুতে আছেন, আজান আপনি শুনতে পাচ্ছেন না, এখন মোবাইলে সব ব্যবস্থা আছে, কম্পাস আছে, সবকিছু আছে, ওর মাধ্যমে আপনি দেখতে পেয়ে যাবেন যে এখন সূর্য ডুবেছে কিনা। সূর্য ডুবে গেলে আপনি ইফতারি শুরু করুন। ইফতারি কি বলে করবেন? বিসমিল্লাহ বলে করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই যে দুয়াটি ইফতারের আগে বলা হয়, এই হাদিসটি দুর্বল, চলবে না। আপনি বিসমিল্লাহ বলে একটা খাজুর প্রথমে খাবেন, এটা সুন্নত। নাম্বার 2, ইফতারি করা শেষ হয়ে গেল, ইফতারি করার শেষে একটি দোয়া আছে, জাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
এই দোয়াটা আপনারা পাঠ করবেন। এটা হলো একটা সুন্নত, আপনি পালন করলেন। এবার ইফতারি থেকে নিয়ে সাহারি পর্যন্ত এই টাইমের ভিতরে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে, আপনি স্ত্রী মিলন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক তৃপ্তি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি সাহারির আগে গোসল করে নেবেন। এখন কোনো মানুষ যদি মনে করে যে আমি তারাবির পরে আমার স্ত্রীর কাছে আমি যাব বা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করব, করেছেও তাই, করার পরে এমন সময় সে গোসল করেনি, ঘুমিয়ে গেছে, এমন সময় তাদের দুজনের ঘুম ভেঙেছে যে গোসল করতে গেলে সাহারি খেতে পারবে না। ভালো করে বুঝবেন, গোসল যদি সে করতে যায় তাহলে সাহারি খাওয়া হবে না। এই মুহূর্তে যদি ওই অবস্থাতেই সে যদি সাহারি খেয়ে নেয়, তারপরে যদি গোসল করে, কোনো সমস্যা নেই, সিয়ামের কোনো ক্ষতি হবে না, সিয়াম পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটি জরুরি কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে রমজান মাসে তারাবি 20 রেকাত না 8 রেকাত, এই ব্যাপারে নিয়ে আমাদের বাজারে একটা দ্বন্দ্ব আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল পড়তেন না, অর্থাৎ তারাবি পড়তেন না, তাহাজ্জুদ বা তারাবি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লা ইয়াজিদু, হাদিসে শব্দ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, হাদিসটি ভালো করে বুঝুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ। যারা 20 রাকাত তারাবি নিয়ে ব্যস্ত রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে হাদিসটি বোঝার চেষ্টা করুন। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, তার মানে বেশি পড়ার আর অপশন নেই। যদি তিনি এই শব্দটা ব্যবহার করতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার সম্ভাবনা ছিল। কথাটি বোঝার, মূল্যায়ন করার চেষ্টা করবেন। 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়বেন, এটাই হচ্ছে সুন্নাত। তারাবি একটি নফল ইবাদত, যত ইচ্ছা আপনি পড়ুন, আপনি 100 রাকাত পড়ুন, 200 রাকাত পড়ুন, কিন্তু আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কতটুকু আমাদের জন্য সুন্নাত, এটা আমাদের মাথায় রাখতে হবে। 8 রাকাত এবং 3 রাকাত, এই 11 রাকাত আমাদের জন্য সুন্নাত, এটা মাথায় নিয়ে নেন। আর ছোটখাটো কিছু বিষয় বলে দিই, যেমন কারো যদি আঙ্গুলে কেটে যায় তাহলে রক্ত বার হচ্ছে, অনেক মানুষ বলছেন যে হুজুর রোজা হবে কিনা, কোনো সমস্যা নেই, সিয়াম হবে, কোনো সমস্যা নেই। নাম্বার 2, ইনজেকশন নিতে হয় রোগীদের, কোনো সমস্যা নেই, আপনি নিতে পারবেন। আপনার যদি মনে হয় এক কথাতে ক্ষুধা মিটে যাবে, ক্ষুধা নিবারণ হবে, এইরকম কোন ইনজেকশন আপনি নিতে পারবেন না। এবং এইটার নিচে কোন জিনিস ক্ষুধা নিবারণের জন্য আপনি শ্বাসনালী দিয়ে বা খাদ্যনালী দিয়ে আপনি ঢোকাতে পারবেন না। অনেক মানুষ বলেন যে মুখে থুতু গিলে নিয়েছি, রোজা হবে কিনা, কোনো সমস্যা নেই, থুতু গিলে নিলে রোজা হবে। কারণ থুতু তো আপনি বাইরের বস্তু নয় যে আপনি মুখে নিয়ে তবে খাচ্ছেন, ওটা ওর ভিতরের জিনিস, আপনি থুতু গিলতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন
আর একটি খুব জরুরি ব্যাপার আমাদের জেনে নেওয়া দরকার। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রমজান মাসে যারা সিয়াম থাকবে, তোমাদের ভিতরে কেউ যদি সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ অসুস্থ যদি থাকে এবং যদি কেউ সফর অবস্থায় থাকে, তাহলে তারা অন্য দিনে সিয়ামগুলি পূরণ করে দেবে। এখন এখানে প্রশ্ন হলো, অনেক মানুষের জানতে ইচ্ছা করবে যে কেমন ধরনের অসুখ হলে রোজা ছাড়া যাবে। যে কোনো অসুখ, আপনার জ্বর হয়েছে, আপনার পায়খানা হচ্ছে, আপনার শরীরে কোথাও কেটে গেছে, ডাক্তার ঔষধ খেতে বলেছে, আপনি ঔষধ খান, সিয়াম ভঙ্গ করুন, কোনো সমস্যা নেই। তারপরে আবার অন্য মাসে সিয়াম পূর্ণ করে দেবেন। আল্লাহ আপনাকে অপশান দিয়েছে, আল্লাহ অপশান যখন দিয়েছে আপনি অপশান নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা চিররোগী, আর কখনোই ডাক্তার বলেছে ভালো হবে না, চিররোগী যারা, আর কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, এই রকম রোগী যদি হয় তাহলে 1 মাসের ফিদিয়া দিতে হবে। ফিদিয়াতুন তুআমুন মিসকিন, আল্লাহ তাআলা বলেছেন মিসকিনদেরকে তোমরা ফিদিয়া দাও, অর্থাৎ ওই 1.5 কেজি করে খাদ্যদ্রব্য, সে 1.5 কেজি করে চাউল হতে পারে, 1.5 কেজি যে কোনো খাদ্যদ্রব্য হিসাব করে মিসকিনদেরকে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। কাউকে নিয়ে টানাটানি করো না, তাহলে বেইজ্জতিতে পড়ে যাবে। কি বললাম বুঝলেন? তুমি স্বামী বলে লাট সাহেব নয়, আর ওই স্ত্রী বলে ও লাট সাহেব নয়। তোমার প্রতি ওর যেমন দায়িত্ব রয়েছে, ওর প্রতিও তোমার দায়িত্ব রয়েছে। তুমি মাঠ থেকে বাড়ি আসবে, তোমার মাথায় যেমন যন্ত্রণা হয় তুমি তাকে বলো আমার মাথাটা একটু বাম লাগিয়ে টিপে দাও। ওরও মাঝে সাঝে রোদ্দুরে কাপড় জামা কাপড় কাচতে গিয়ে ওর মাথার যন্ত্রণা হয়, ওর যন্ত্রণা তো তোমাকেও বাম লাগিয়ে দিতে হবে। কখনো কখনো আপনি যদি রাস্তাঘাটে হাঁটেন, আপনার পা ব্যথা করে, রাতে শুয়ে পড়ে পড়ে কাঁদেন, আপনার স্ত্রী পায়ে তেল লাগিয়ে দেয়, ও কখনো কখনো কোনো কাজে যদি হেঁটে যায় ওরও পায়ে যন্ত্রণা হয়, আপনাকেও লাগিয়ে দিতে হবে। আর এই ভালোবাসা দৃষ্টান্ত যদি আপনি দেখতে চান তাহলে চলে যেতে হবে 1500 বছর আগে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা কি বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত পিয়ার করতেন, এত হামদর্দি ছিল, দুজনের ভিতরে এত সম্পর্ক গাঢ় ছিল। আম্মা জান আয়েশা বলছেন, যে গ্লাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমি গিলাসে পানি পান করেছি, গিলাসটাকে রেখে দিয়েছি, দয়ার নবীকে দেখেছি, আল্লাহর নবী ওই গিলাসটা আবার হাতে করে ধরেছেন, ওই জায়গাটায় মুখ লাগিয়েছেন যে জায়গাটায় আমি মুখ লাগিয়েছিলাম। আমাদের বাড়িতে গোস্ত রান্না হতো না, যদি কোনোদিন গোস্ত রান্না হয়ে যেত আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে। এই ভালোবাসা আছে আমাদের। আপনার বউ আপনার আটু খায়, আপনি যা সারাদিনে বিড়ি টানছেন, মুখের যা গন্ধ, ছি ছি ছি, ও যে আপনার পাশে রাতে থাকে এইটা আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ ছি ছি, হারাম করতে জ্বালাতে বাসে ট্রেনে কোথাও উঠে সুখ নাই। সরকারি যে সমস্ত ডিপার্টমেন্টের টয়লেট গুলো আছে গিয়ে দেখবেন বিড়ি ছাকাতে দরজা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে।
দেখবেন আছে না আল্লাহ সারাদিন ওর গা দিয়ে যে কি গন্ধ বার হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আপনার স্ত্রী যে আপনার কাছে থাকে তো এইটা আলহামদুলিল্লাহ বলে কি বললাম বুঝলেন। চলুন স্ত্রী হিসাবে তার মর্যাদা অনেক অনেক গুণে বেশি, ও একগুণ এগিয়ে গেছে। এইবার আপনাদেরকে আরেকটা কথা বলবো। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে নারীর মর্যাদা কত দেখবেন? একটা হাদিস বলি। আমার পাশে একজন শাইখুল হাদিস বসে আছে, ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। উনি আমার বাড়িতে মানে বছরে একবার হলেও যান আলহামদুলিল্লাহ, কোন কারণে উনি যান, সেটা মাদ্রাসার কাজের জন্য হোক, কোন কাজের জন্য যান। আমার আব্বার সাথে ওনার খুব পরিচিত আলহামদুলিল্লাহ। যাই হোক, তা জিজ্ঞেস করে দেখুন তো যে এইরকম একটা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ কোন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষদের ব্যাপারে বলেছেন এই তোমরা যদি দুটো কাজ করো জান্নাত চলে যাবে, তোমরা যদি তিনটে কাজ করো জান্নাত চলে যাবে, তোমরা যদি পাঁচটা কাজ করো জান্নাত চলে যাবে, একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। কিন্তু নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে অনেক কথা তিনি বলেছেন, বলেছেন না? নারী যদি এই কাজগুলো করে কোথায় চলে যাবে? জান্নাতে। এক, আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্তে সালাত যদি আদায় করে, 5 ওয়াক্তে সালাত আদায় করবে। একজন মেয়ে কতদিন? না 1 মাসের ভিতরে কেউ নামাজ পড়বে 23 দিন, কেউ নামাজ পড়বে 25 দিন, কেউ নামাজ পড়বে 27 দিন। বাকি দিনগুলোকে আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? ছুটি দিয়ে দিয়েছে। ওটা আল্লাহর পক্ষ থেকে কাজা করা লাগবে কি না? কোন কাজা করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে ছুটি। তাই তো? চলুন এবার বলি, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। অসামাত শাহরাহা, আর 1 মাস সিয়াম পালন করবে, রোজা রাখবে কতদিন? 1 মাস। তাই তো? ওয়া আতাআত বালাগা, আর স্বামীর সেবা করবে। কি করবে? স্বামীর সেবা করবে। জান্নাত যদি একজন মহিলা যেতে চায় কি করবে? স্বামীর সেবা করবে। করে তো আপনাদের? করে? ওই লোক মানে বেচারা খুব কষ্টে আছে, বুড়া মানুষ খুব কষ্টে আছে, তাই না? আসলে ওর কাছে সেবা পাওয়া খুব মুশকিল, বুঝলেন তো? তবে ওর কাছে সেবা যদি পেতে চান, আপনার সারা রাত পাটিবে একটা কাজ যদি করে। আমি বলে দিয়েছি আজকে থেকে শুরু করুন, দেখবেন যদি না পাটিবে তো আপনার কি বলেছি, শুধু আপনি ওর প্রশংসা করবেন। সত্যি তোমার হাতের তরকারি, ঘোড়ার ডিম, বহরমপুরের কি হোটেলের কথা বলছো, তোমার হাতের তরকারি কার কাছে শিখেছিলে বলো তো? দেখবেন ধিং ধিং করে নাচবে, শুধু ওর একটু প্রশংসা করো। সত্যি তোমার মাথার চুল, সত্যি তুমি যা সুন্দরী, শুধু মায়ের সাথে প্রশংসা করে দেবেন। কি বললাম বুঝলেন? আর যদি মনে করেন যে আমি আত্মহত্যা তো মহাপাপ, তারপরে যদি বলেন যে একটু তাড়াতাড়ি মরবো, কারো যদি মরার ইচ্ছা থাকে কোনো পুরুষের, তাহলে এর ভিতরে আবার আর একটা কাজ করবে। কি কাজ? রাতে শোয়ার সময় বলবেন তোমার হাতে রান্না খুব সুন্দর, তোমার ঠোঁট গোলাপি কালারের দেখতে, তোমার চোখ টানা টানা, তোমার মানে হাঁটু পর্যন্ত দোলানো চুল, আর তোমার হাতে রান্না, তোমার চলন, তোমার আব্বা মা সব কিছু আমার পছন্দ। তবে একটা জিনিস খুব খারাপ, তোমার আব্বারা লোক খুব জুতের লাই। এইটা আজকে রাতে বলবেন তো? রাতে নয় বালিশ মুখে দিয়ে মেরে দিবে, আর নয় সকালে দানা ওষুধ খাইয়ে দেবে। ও সব সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? পাশের বাড়ি গিয়ে গল্প করছে, বুবু তোকে একটা কথা বলবো। তা হচ্ছে কি? বলছে বলিস না কপাল খারাপ। কেন রে তোর কপাল খারাপ বুবু? তা বলছে 13 বছর বিয়ে দিয়েছে আমার আব্বা, 13 বছরই জ্বলছি দাউ দাউ করে, মনে হচ্ছে আগুনের উপরে বসে আছে। শাশুড়ি ও যে বাবা বিন্দু মাসির মতো, শ্বশুর ও তো বাবা আরো এক ঘাট বাড়া। অথচ বদনাম করছে আপনার শাড়ি যেটা পরে আছে আপনি এই হাটে এনে
আপনার ধান বেচা টাকা দিয়ে ওর নাকের ফুল কেনা, সব আপনার টাকা দিয়ে কেনা। ও শরীরে এখন যা আছে সব আপনারই টাকা, কিন্তু পাশের বাড়ি গিয়ে বদনাম করছে 13 বছর জ্বলছি। কি বললাম বুঝলেন? এর নাম কি? নারী। কি বললাম বুঝলেন তো? আপনাদেরকে একটা কথা বলি, এদের প্রেমে পড়ুন, অসুবিধা কিছু নেই, তবে অতিরিক্ত প্রেম করতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, খুব অসুবিধা। কি বললাম বুঝলেন? একটু 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 দূর থেকে বোঝার চেষ্টা করবেন ওকে। আপনার স্ত্রী যদি বুঝতে পেরে যায় যে ও আমাকে ছাড়া আর কিছু বুঝে না, তাহলে আপনাকে যে কি আদা বেটে দিবে তা ও ছাড়া আর কেউ জানে না। ওকে বুঝতে দিবেন না যে আপনি ওকে 100% ভালোবাসেন, তাহলে বিপদ হয়ে যাবে। কি বললাম বুঝলেন? নারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। কেমন? বিশ্ব নবী বলেছেন, একজন পুরুষ, একজন মহিলা যদি মারা যায়, মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন, একজন মহিলা যদি মারা যায় আর সেই মহিলার প্রেমের কারণে, সেই মহিলার ভালোবাসার কারণে তার স্বামীর চোখ দিয়ে যদি পানি চলে আসে, আর স্ত্রীর জন্য যদি আফসোস করে বলে, ওগো প্রাণ প্রিয়া, তুমি আমায় ছেড়ে চলে গেলে, পৃথিবীতে আমি কাকে নিয়ে থাকব? এত ভালোবাসা, এত প্রেম, এত দুজনার মহব্বত, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে বলো? এই বলে যদি স্বামীর চোখে পানি চলে আসে, বিশ্ব নবী তিনি বলছেন ওই মহিলাটা জান্নাত চলে যাবে। কিন্তু তুমি মারা যাবার পরে তোমার স্বামী যদি বলে যে মারা গেল, ঠিক হয়েছে, বড্ড জ্বালাতন করছিলে, এইবার বুঝো, তাহলে তোমার জাহান্নাম। স্বামীর সন্তুষ্টি করতে পারলে না। ও আহসানাত ফারজাহা, নারী তুমি পর্দা করবে, পর্দা। এই নদিয়ার মেয়েরা, আপনিও তো একজন বাপ, পর্দা টর্দা করছেন? করে না? মহিলাদের পর্দা নাই। এখন পর্দা অবশ্য গ্রামে তো পুরুষ মানুষের ভাগ কম, ওই জন্য পর্দা করছে কম মেয়েরা। কি বললাম বুঝলেন না? সে একটা গল্প আছে, শুনেছেন না? একটা গল্প শুনেছেন? বলছে একটা নানি তার মেয়ের বা তার বেটার মেয়ে তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচ্ছে। তা পাড়ে দাঁড় করিয়ে রেখেছে তার নাতনিকে। জামা কাপড় কাচ্ছে মানে ব্লাউজ টুলাউজ একটু উল্টো পাল্টা হয়ে আছে, ওড়না টোড়না। তার নানি ওর নাতনিকে বলছে, লোক আসলে বলিস, লোক আসলে একটু বলিস। ওর নানি জামা কাপড় কাচ্ছে পুকুরের পাড়ে এক সাইডে দাঁড়িয়ে। একটা লোক আসছিল, তো ওর নাতনি বলছে, নানি লোক আসছে গো। তোর নানি ঘুমটা দিয়ে একটা ডুমুর গাছের সাইডে দাঁড়িয়েছে। নারী একটু পরে বলছে, বিয়াদব কোথা করে, ওটা লোক, ওটা মাছওয়ালা না ফরিদ? বলছে ফরিদ মাছওয়ালা বলছে। তা ভালো, বলছে তো প্রতিদিন মাছ বিক্রি করতে আসে আমাদের গ্রামে। তা ভালো। আবার ওর নানি জামা কাপড় কাচ্ছে। জামা কাপড় কাচতে কাচতে ওর নাতনি আবার বলছে, নানি কই আবার আসছে লোক। ওর নানি আবার ঘুমটা দিয়ে একটু ডুমুর গাছের সাইডে দাঁড়ালো। তা ওর নানি আবার 2 মিনিট পরে বলছে, হ্যাঁ ঘোড়ার দিদি লোক চিনিস না? এ তো আমাদের শাহ আশরাফুল চাচা জামা কাপড় নিয়ে ফেরি করে। এখন ওর নাতনি ভাবছে, ও আশরাফুল, ও করিম, ও ঝন্টু, ও মাছওয়ালা, ও আদা রসুনওয়ালা, ও গুড়ওয়ালা, তা লোক আবার কাকে বলে? লোক গ্রামের ইমাম সাহেব আসছিল, ঠিক এইরকম করে ওড়না ঢেকে নিয়ে এইরকম করে আসছে। কি বললাম বুঝলেন? আর ওর নাতনি বলছে, এও তো আমাদের ইমাম সাহেব, ইয়ার বলে কি করবো ফালতু নিয়ে। ওর নানির পেট টেট গুলো দেখা যাচ্ছে, জামা কাপড় কাচ্ছে তো পিঠ টিট দেখা যাচ্ছে। এখন ইমাম সাহেব ওই দৃশ্যটা দেখে এইরকম করছে যে যাতে ওই মহিলাটা সাবধান হয়ে যায়। নিয়ে ওই মহিলা ওহো শব্দ শুনে তাকিয়ে দেখছি ইমাম সাহেব পানিতে ডুব দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? কোন কোন শীত কাঁপতে কাঁপতে বলছে, জাহান্নামী মেয়ে কোথা করে, বললি না লোক চলে এসেছে? তো বলছে, এ আদাওয়ালা, ও রসুনওয়ালা, ও গুড়ওয়ালা, ও জামাওয়ালা, কেউ লোক নয়। তাহলে ইমাম সাহেব শুধু লোক, শুধু ইমাম সাহেব লোক?
তার মানে বোঝা যায় গ্রামে আর পুরুষ মানুষ বসবাস করে না। বাস্তবটা আপনি দেখুন, মাস্টার যদি হেঁটে যায় কেউ মাথায় ঘোমটা দেয় না, হ্যাঁ, গ্রামের অন্য পুরুষ মানুষ দেখলে কেউ ঘোমটা দেয় না। আমি এখন বড় পাঞ্জাবি পরে যাই, সালেহার মা এমন করে ঘোমটা দিয়ে ছুটে যাবে যে হোঁচট খেয়ে পড়ে গেলে মনে হয় হাসপাতালে ভর্তি করতে হবে, এত পর্দানাসীন মহিলা। কি বললাম বুঝলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া আহসানাত ফারজাহা, এ নারীরা জান্নাত যদি যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জাস্থানের কি করো? হেফাজত করো। স্বামী বাড়িতে নাই, শাশুড়ি বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে নাই, কেউ নাই, বর্ধমান বা বহরমপুরের বা দেবগ্রামের কোন হাসপাতালে গেছে চিকিৎসা করাতে, তোমার বাড়ি পুরো ফাঁকা, তুমি আছো একলা, তোমার আর কেউ বাড়িতে নাই। তোমার মামা ফোন করে বলছে মাসকুরা তোদের বাড়িতে আজকে বেড়াতে যাব। মাসকুরা যদি বলে আমার শ্বশুর বাড়িতে নাই, আমার স্বামী নাই, মামা তুমি ইচ্ছা করলে আসতে পারো, ইসলাম মামাকে আসার পারমিশন দিয়েছে, কোনো সমস্যা হবে না। স্বামী থাক বা না থাক, ওর দাদু যদি বলে ও মাসকুরা তোদের বাড়িতে যাব, আসতে পারে, ইসলাম পারমিশন দিয়েছে। স্বামী বাড়িতে থাক আর না থাক, ওর আপন চাচা বলছে ভাতিজি তোর বাড়িতে যাব, স্বামী থাক না থাক আসতে পারে, কোনো সমস্যা নাই। মাসকুরা আমি তোর আপন ভাই বলছি, আমি দিদি তোর বাড়িতে যাব, স্বামী থাক না থাক কোনো অসুবিধা নাই। নানা বলছে আমি যাব, স্বামী থাক না থাক কোনো সমস্যা নাই। আপন ভাইয়ের বেটা বলছে যাব, ও ফুম্মা তোমাদের বাড়িতে কোনো অসুবিধা নাই। খালার আপনার বোনের বেটা বলছে যাব খালা, স্বামী বাড়িতে থাক আর না থাক কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী বাড়িতে নাই, তোমার চাচা তো ভাই ফোন করে বলছে মাসকুরা আমি তোদের বাড়িতে যাব, সঙ্গে সঙ্গে বলে দিতে হবে আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তোর আসার পারমিশন নাই, কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই। একটা লোক হঠাৎ করে এসেছে আর বৌমা তাকে বলছে মামা কেমন আছো গো মামা। তা শাশুড়ি তখন বলছে বৌমা তোমার এই মামাটাকে তো আগে কোনোদিন চোখে দেখিনি, এখন নতুন নতুন মামা শুনছি, কি ব্যাপার? বলছে মামা এই কারণে বলি জামা কাপড়ের ব্যবসা করে আমাদের পাড়াতে, তা আমার মা ওকে ভাই বলে, সেই সূত্রে আমি মামা বলি। এই আপনাদের এখানে এরকম আছে বানানো কুটুম? কি বলে না বলে বানানো কুটুমকে কি বলে? পাতানো কুটুম। হ্যাঁ বলছে এটা কে? বলছে এটা আমার পাতানো ভাই। তোমার পাতানো ভাই পাছার চামড়া তুলে দিতে হবে। পাতানো ভাই বুঝো তুই? আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, পর্দার বিষয়টা বলছি, অরিজিনাল হয় না সেটা না ভাববেন না, আমার একটা ছেলে একটা মেয়ে, এটা বোঝানোর জন্য বললাম। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো ও আমাকে বারবার বলছে হাসপাতাল থেকে হোক কারু কাছ থেকে হোক বলে কে একটা ছেলে আনো না মানুষ করি। তা আমি চলে গেলাম দেবগ্রাম হাসপাতাল, গিয়ে সব ডাক্তার বাবুদেরকে বলছি যে একটা দেখুন না ম্যানেজ করে, একেবারে অসহায় দুস্থ গরিব মানুষ, যদি হয় তাহলে আমাকে একটু দিবেন, মানুষ করব। তা 20 দিন পরে একটা ডাক্তার বাবু ফোন করে বলছে একটা বাচ্চা আছে, তার মা পাগলি, ফুটপাতে ঘুরতে ঘুরতে বাচ্চা হয়ে গেছে, তা ওই বাচ্চাটা আপনি ইচ্ছা করলে নিতে পারেন। তো বাচ্চাটাকে আমি বাড়ি নিয়ে এসেছি, ওর একদিন তখন বয়স, বাড়ি এসে চিকিৎসা করে আস্তে আস্তে বড় করছি। বড় হয়ে গেল, ও আব্বা বলতে শিখেছে, আমাকে আব্বা বলে ডাকে। আর আমার স্ত্রীকে কি বলে? মা। আমার স্ত্রীকে কোলে করে নিয়ে ঘোরে, মা বলে। আমিও কাঁধে করে নিয়ে ঘুরি, আব্বা বলে। ভালো লাগে, অরিজিনাল তো আব্বা হবার যোগ্যতা আমার নেই, আল্লাহ দেয়নি। এখন আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো, তার গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে, যৌবন চলে এসেছে। এইবারে বলুন তো, ও আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে, কিন্তু আমার স্ত্রী যেদিন বুঝতে পেরে যাবে ওর যৌবন চলে এসেছে, আমি যেদিন বুঝতে পেরে যাব ওর গোঁফ দাঁড়িয়ে এসে গেছে, ওর যৌবন চলে এসেছে, এইবার বলুন তো দেখি আমার স্ত্রীকে মা বললেও, আমাকে আব্বা বললেও, আমার স্ত্রীর সাথে ওই পালিত পুত্রটির পর্দা আছে না নাই? আছে।
পর্দা থাকতো না যদি হসপিটাল থেকে নিয়ে আসার পরে ওই ছেলেটা আমার স্ত্রীর যদি বুকের এক ফোঁটা দুধ যদি পান করে নিত তাহলে আর পর্দা থাকতো না। কিন্তু দুর্ভাগ্য, পেটে বাচ্চা না আসলে তো মেয়েদের বুকে দুধ আসবে না। ওই জন্য আমার স্ত্রীর বুকে দুধ ছিল না, দুধ কিনে কিনে ওকে মানুষ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমার স্ত্রীর বুকের দুধ না থাকার কারণে, ওই বাচ্চাটা দুধ পান করতে না পারার কারণে আমার স্ত্রীর ও সন্তান হিসাবে গণ্য হলো না। ও পালিত পুত্র মৌখিক হলো, রিজাই পুত্র হতে পারলো না। এই জন্য ইসলাম বলেছে ওই ছেলেটার ভিতরে আর ওই মায়ের ভিতরে একটা অন্তরাল থাকবে, একটা প্রাচীর থাকবে, দুইজন দুইজনকে দেখে পর্দা করবে। তাহলে পালিত পুত্র দুধ পান করে না, যদি তার সাথে যদি পর্দা থাকে তাহলে পাতানো মামু আর চলে? পাতানো ভাই আর চলে? চলে? চলে না। চলবে না, একদম চলবে না। জি, পর্দা করতে হবে। তবে এখন আবার আমাদের সিস্টেম আলাদা। পর্দার নাম নিয়ে এমন বোরকা পড়েছে, পাছার কাছে দেখছি গোলাপ ফুল ঝুলছে। মানে যে ওর দিকে দেখতো না সে ওর বোরখার দিকে দেখবে। এরকম বোরখা উঠেছে না? মোটামুটি 50 হাত দূর থেকে 4-5 রকমের বোরখা লাইটিং করছে, চিকচাক চিকচাক হচ্ছে, লাইট পড়ে হচ্ছে না? ওই সব পর্দার 10 পয়সা দাম না। কি বললাম বুঝলেন না? ও তো আপনি এমন করছেন ওই চিকচিকে তো কাউকে ডাকতে চাইছে। পর্দা এইটা করতে হবে, একেবারে কাজ করা ছাড়া। কালো সে নানিরা দাদিরা যেমন বোরখা পরে, তোমার 16 বছর বয়স তো তুমি ঠিক নানি দাদিদের মতো বোরখা পরো, যাতে তোমাকে থেকে কেউ আঁচ করতে না পারে যে তোমার বয়স 16 বছর। কিন্তু তুমি আবার এমন বোরখা পরেছো আর চোখের সাইডে এমন কাজল দিয়েছো, তোমার এমনি মেয়েকে না দেখলেও তোমার দিকেই দেখবে। হ্যাঁ, বর্তমানে এরকম পোশাক বার হয়েছে না? হয়েছে, হয়েছে। আল্লাহু আকবার। এটা তবুও আমি বলবো এটা মন্দের ভালো, তবুও বলবো কি মন্দের ভালো। তাছাড়া এখন যা পোশাক উঠেছে ওই পোশাক পরে তার ফাঁকে ঘাটে বার হওয়া যাবে। কি বললাম বুঝলেন? আগে মশারি বিক্রি হতো বাজারে, খুব দেখেছেন। এখন আর অত কেউ মশারি কেনে? কেউ কেনে না। এই কি বলছে গুড নাইট, অল আউট, এইগুলো উঠে। আর কেউ মশারি এসব টাঙানোর ঝামেলা, কাচাকুচির ঝামেলা, রাখার ঝামেলা। ওই জন্য এখনকার বুদ্ধিমান মেয়েরা সব অল আউট, গুড নাইট ব্যবহার করছে, করছে না? এখন মশারি কোম্পানির যার 1 কোটি টাকার মাল স্টক করা ছিল, ও কি করবে? যে অল আউট কোম্পানি তো আমাদের 12টা বাজিয়ে দিল। কাপড়ওয়ালাদের সাথে ফিট করে বলেছে অন্তত পেটে পিঠে ভাই তোদের মালটা রাখ, অন্তত মশারির কাপড় হাতগুলোতে জুড়ে দিয়ে যতটা মাল সাপ্লাই করা যায়। দেখবেন মেয়েরা পোশাক পরছে, মশারির জালের মতো কাপড় তার হাত পর্যন্ত ঢাকা আছে। কথা বাস্তব বলছি না অবাস্তব? আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব, কাল সকালেই দেখতে পেয়ে যাবেন, তাই না? চলুন, আহসানাত ফারজাহা, নারী পর্দা করবে। সারা দুনিয়াতে বেহায়া নারীতে পুরো ছেয়ে গেছে, সারা সমাজ ছেয়ে গেছে না? মায়েরা রাগ করবেন না, রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখো পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী। আসল নারী মা বাবা এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে? বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলভী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো
দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় 335 কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর পেটে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায়, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহর নবী বলেছেন ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি সাদ, চারটি কাজ যদি কোন মহিলা করে, আল্লাহর নবী বলছেন জান্নাতের যে কোন দরজা দিয়ে ওই মহিলাটা প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। চারটি কাজ শুরু করবে। তাহলে বলে দিলাম, তাই তো? এইবার আপনাদেরকে একটা চমৎকার কথা বলি। মহিলা মা হিসাবে তার মর্যাদা কতটা এটা বলা হয়নি, আমি বাদ রেখে দিয়েছি, তাই তো? এটা কি বলবো? বলি। বয়স্ক লোকেরা ভাবছে এইবারে মরিচা আমাদেরটা ধরেছে, ছেলেগুলো ভাত দিছে না, তাই না? এইদিকে বেরোন, যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যাবেন, কাউকে ব্যস্ত করবেন না। আর যারা বসবেন এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন আপনি সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই। এখন যে কথাটা বলবো এটা আপনি ভুলতে পাবেন না। বাকি যে কটা দিন বেঁচে থাকবেন সেই কটা দিন মনে রাখার জন্য বিনীত অনুরোধ করছি আপনাকে। এক, আব্বা আর মা পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস, মোহাব্বতের জিনিস, তার নাম কি? মা না আব্বা? মা। মা মানে আপনারা সব মায়ের দিকে না? দুটোই না, মা বেশি। মা বেশি। যার দুধ পান করেছেন, যার পেটে ছিলেন, সে একটু বেশি পাওনাদার নয়? একটু বেশি পাওনাদার, একটু বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত ভালোবাসার মানুষ আছে পৃথিবীতে, বা মানুষ যাদেরকে ভালোবাসে, টাকা পয়সা হাবিজাবি যা কিছু আছে মোহাব্বতের জিনিস, এই মোহাব্বতের সিরিয়াল পেশ করতে গিয়ে আল্লাহ প্রথমেই বলছেন কুল, নবী আপনি উম্মতদেরকে বলে দেন আবাউকুম, সব থেকে আপনজন আর মোহাব্বতের সন্তানদের জন্য তাদের আব্বার মা, তাই না? আব্বার মা। আমরা আব্বা মাকে ভালোবাসি তো? বাসি, আলহামদুলিল্লাহ। তাহলে আর হাদিস কোরআন বলার প্রয়োজন মনে করছি না। নদিয়ার সব আব্বা মা সুখে শান্তিতে আছেন, তাই না? সবাই ভালো আছেন। এখন হয়তো আপনি চক্ষু লজ্জাতে বলছেন ভালো আছি, রাতের অন্ধকারে যে আপনার বালিশ ভিলালো চোখের পানিতে, এটা তো কাউকে আর বলতে পারেন না।